সঠিকভাবে সংসার পরিচালনা করতে গেলে সময়কে গুরুত্ব দিতে হবে সবার আগে। আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। চলো বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকালে যেন কালবৈশাখীর ঝড় এত তাণ্ডব করছে। দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো দেখো এখন আমি চলে এসেছি বিকেল বেলায়, মানে যেসব কাজকর্মগুলো থাকে সেগুলোই করব। কাজ করতে করতে কাজের নেশা এমন লেগে যায় যে রাতের কাজ দিনের কাজ কিছুই মনে হয় না। তো এইদিকে দেখো এখন এই যে, আর এই কাজটা আমার মেয়ে করে দিচ্ছে। কি বলতো, ওই ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে রাখছে। কিছুদিন হলো মেয়ের পরীক্ষা চলছিল, তো সেই জন্য ড্রেসিং টেবিলের অবস্থা একবারে খুবই খারাপ হয়ে গেছিলো। মানে যেখানে জিনিস সেখানে পাওয়া যাচ্ছে না, মানে জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে। তারপরে মেয়ে বলছে আমি এই ড্রেসিং টেবিলে যতক্ষণ না আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখি আমার শান্তি হবে না। তো ওর পরীক্ষা এখন মোটামুটি শেষ হয়ে গেছে। তো আজকের বার হচ্ছে সোমবার। তো সোমবারেও স্কুল আছে, স্কুল থেকে এসে বিকেলবেলায় ও এই কাজ করছে। তো এখন এই যে ক্লিপগুলোকে দেখো, সুন্দর করে বুদ্ধি আছে। আমি নিজের মেয়েকে ওরা বলছি না, সাবাস। দেখো সেই যেটার মধ্যে ক্লিপ রাখা ছিল কাগজটা, সেটা তো ছিঁড়ে গেছিলো। একটা মোটা কার্ডবোর্ড নিয়েছে, তো এটা দিয়ে ক্লিপগুলোকে সুন্দর করে এইটার মধ্যে সেটে দিয়েছে, যাতে কি বলতো ক্লিপগুলো যখন প্রয়োজন সময় যেন চট করে পেয়ে যায়। তো এইভাবে করে রেখেছে, অনেকটাই উপকারী জিনিস আর অনেকটা কাজের হেল্প হলো। কি বলতো, জিনিসটা ঝটপট খুঁজতে আমাদের তো সময় লাগে, তো এই জন্য এরকম করে জিনিসগুলো যদি গুছিয়ে রাখা যায় না, তাহলে জিনিসটা হাতের কাছে চটজলদি পেয়ে যায়। কখন রেডি হবে তখন এই জিনিস কোথায় সেই জিনিস কোথায়, তখন মাথা গরম হয়ে যায়, পাওয়া যায় না বলে। এই জন্য দেখো একটা লাল ট্রে নিয়েছে, তার মধ্যে যত সব ক্রিমগুলো মাখা হয়, তো সেগুলো ডেলি যেগুলো ইউজ হয় তো সেগুলোই সুন্দর করে রেখে দিয়েছে। একটা লিপস্টিক, লিপ বাম আর এগুলো সব থাকে, তো এগুলোই সুন্দর করে রেখে দিয়েছে। সবগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেই। তো এই যে আমাদের হচ্ছে গৃহিণীদের এমন একটাই অবস্থা, জানো তো, কাজ করতে করতে আমাদের কাজের নেশা এমন লেগে যায় যে রাতের কাজ দিনে, দিনের কাজ রাতে, কিছুই মনে হয় না। কি আবার কি বলতো, খাবার কথাটাও মনে থাকে না যে এই খাবো এই কাজটা শেষ করে খাবো। কিন্তু কাজ যতক্ষণ, হাতের কাজ যতক্ষণ না শেষ হয়, কিন্তু আমরা ততক্ষণ খেতেও পারি না নিশ্চিন্তে। সো এইরকম হচ্ছে আমাদের গৃহিণী মানেই তো জানো সব সময় শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি। তার গৃহিণী মানেই তো সংসার জীবনী, আর সংসার ধর্ম মানে সব থেকে বড় ধর্ম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেয়ে দেখো কত সুন্দর করে সব কিছু জিনিসগুলো ঝুড়িতে, যে ঝুড়িতে গার্ডার থাকবে, যে ঝুড়িতে ক্লিপ থাকবে, সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে, চিরুনি এরকম করে। আর এই যে ড্রেসিং টেবিলটা আমাদের না খুবই ছোট, তো সেই জন্য এইখানটাতে এই যে কিছু, তো এখানে আমি পেপার টেপার কিছু দিই না। কি বলতো, যত পেপার দেয় টেনে নিয়ে এসে চলে যায়, সরে চলে আসে। তো সেই জন্য ভাবলাম থাক, আর পেপার আমি দিচ্ছি না। যে দেখো কত নোংরা বের করালো, একটুখানি নিয়ে দিয়েছে, ক্লিন দিয়ে পরিষ্কার করছিল, তো সেই জন্যই বুঝতে পারলো যে কত নোংরা হয়েছে নিচটাতে। আর একটা টিস্যু পেপার দিয়ে ঘুষে ঘুষে পরিষ্কার করলো। দেখো কত নোংরা বেরোলে, অনেক নোংরা বেরোলো, পরিষ্কারও হয়ে গেল। কিন্তু এগুলো কিন্তু আমি মেয়েকে বলি না যে এই কাজটা করে দাও, কিন্তু ও আসলে তো দেখে, মাকে দেখে কাজ করতে, মায়ের অনুশীলনী করেই সব কিছু ছেলেমেয়েরা শেখে। তো দেখো সুন্দর করে গুছিয়ে যে জায়গা মতো যেখানে সেটাই রেখে দিল। তো এরকম করে রাখলে খুবই সুবিধা হয়, আর আমারও অনেকটা কাজের হেল্প হয়, জানো তো। আর আমি তখন অন্য একটা কাজ করছিলাম, মানে জামা কাপড় অনেকগুলো কেচেছিলাম, তো সেগুলো ভাঁজ করছিলাম। তো সেই জন্যই তো মেয়ে বলছে তাহলে আমি এই কাজটা করে নিই। দেখো, আর এগুলো হচ্ছে নাইট ক্রিম, যে ক্রিম, এটা গুড ভাইবসের এগুলো প্রোডাক্টগুলো। তো ও এখন যেহেতু একটু বড় হচ্ছে, তো ওকে বুঝতে পারছে যে ক্রিমটা কোনটা ভালো। তো আমরা তো গৃহিণী, আমাদের কি বলতো, এখন আমাদের সংসারটাকে কিভাবে সংসারের দায়িত্ব কর্তব্য সেই পালন করা নিয়ে এতই ব্যস্ত থাকি, নিজের যে একটু খেয়াল রাখবো সেইটুকু সময় হয় না, জানো তো। মেয়ে বলেই ও আমার একটুখানি সময় দেয়, খেয়াল রাখে, যে বলে এইটা করো, এই ফেস ওয়াশ লাগাও, এই ক্রিমটা মাখো, ও একটুখানি মায়ের কেয়ার করে।
তো আমরা হচ্ছে এমনই, জানো তো, ছেলে মেয়ে বড় যখন হয়ে যায় এত সংসারে কাজের চাপ থাকে, এত ব্যস্ত থাকি, নিজের জন্য একটুখানি সময় দিতে পারি না যে একটুখানি নিজের রূপচর্চা করব সেইটুকু। তো যাই হোক, সুন্দর করে দেখো জিনিসগুলো গুছিয়ে রেখে দিল। আর এখন ছোট ড্রেসিং টেবিল হোক, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা। তো এবং সুন্দর করে গুছানো হয়ে গেল, খুব সুন্দর লাগছে দেখতে। এই জন্য যে কোনো কাজ একটু সময় বুঝে যদি আমরা করি না, তাহলে দেখবে সেই কাজটা ঠিক সঠিক সময়ে ঠিক মানে গুছিয়ে করা যায়। আর সময়টাকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে হবে, সময়টাকে আমাকে গুরুত্ব দিতে হবে যে আমি সময়টা অযথা নষ্ট যাতে না করি। তো সময়টা হচ্ছে আমাদের এই এখনকার যুগের মানুষের সময়টা সবথেকে হচ্ছে মূল্যবান। সময়টা আমাদের কাছে খুবই কম। তো সেই জন্য যেইটুকু সময় পাবো সেই সময়টাকে কাজে লাগাবো, অযথা কোনো কাজে ব্যবহার করলে চলবে না। তো এখন দেখো, এখন ওই সন্ধে দিব। তো সন্ধে দেওয়ার আগে 6টার সময় আমি তখন এই যে সবজিগুলো কেটে রাখছি, যে পরের দিন যাতে রান্না করতে তাড়াতাড়ি হয়। তো এভাবেই করে আমি সবজি টবজি সব কিছু কেটে রাখি কাজের ফাঁকে, জানো তো। এই জন্য আমি আমার ছোট সংসারে সমস্ত কাজ সময়ের সাথে ব্যালেন্স করে করি। আর সময়টাকে আমি সবসময় গুরুত্ব দিই। সেই জন্যই আমি সংসারের কাজগুলো সঠিক সময়ে সব কিছু গুছিয়ে করে নিতে পারি। আর সংসারটা যেহেতু একলা, তো একলা সংসারে যে কাজটা হাত দিব না সেই কাজটা তো হবে না। তাই নিজের কাজ নিজেকে নিজের সময় মতো কাজটা করে নিতে হয়। তো আমার সংসারের সকাল থেকে সেই মানে বাসি কাজকর্ম থেকে একবারে সারাদিন সেই রাত 10টা 11টা পর্যন্ত মানে সংসারের কাজে আমাকে সবসময় অ্যাভেলেবেল থাকতে হয়। অন ডিউটি, জানো তো, সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। তো সেই জন্যেই সময় যখনই পাই কাজের ফাঁকে এই কাজগুলো করে নিই। সেই জন্য সময়টা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সংসারটাকে পরিচালনা করতে গেলে সঠিকভাবে সময়কে আগে গুরুত্ব দিতে হবে, তাহলে সংসারটা তাহলে সুন্দরভাবে সেজে উঠবে, সুন্দরভাবে গড়ে উঠবে। সংসারের সমস্ত রকমের দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, জানো তো। সব কিন্তু একজন গৃহিণীকে নিজের কাঁধে তুলে নিতে হয়, যাতে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো এইদিকে দেখো সব রকমের সবজি যেগুলো রান্না করব কেটে নিয়েছি। আর এখন এই যে কচু শাকটা নিয়েছি, সেটা এখন আমি কচুটা কেটে নিয়েছি। আর তারপরের দিন আমি হচ্ছে ইলিশ মাছ আছে, জানো তো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না এটা বাঙালিদের অতি প্রিয় একটা রান্না, তো খুবই টেস্টি হয়। তো আমিও এই প্রথম বানাবো, তার জন্যে আমি নিয়েছি। একটা মাসি আমাকে দিয়েছিল, 10 টাকা দিয়ে অনেকটাই দিয়েছে কচু শাক। তো সেটাই এখন সময় পেয়েছি বলে এখন সুন্দর করে কেটে রেখে দিচ্ছি। আর সকালে যাতে রান্না করতে তাড়াতাড়ি হবে আমার। আর কারা কারা কচু শাক দিয়ে ইলিশ মাছের রান্না খেয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর কিভাবে রান্না করতে হয় সেটা একটু আমাকে জানাবে। আমি এই প্রথম রান্না করছি, তো আমিও তো জানি না। আমি কিন্তু নিজের বুদ্ধি দিয়ে এই দেখো কচু শাক কাটতে গেলে অনেকে আমি তেল মেখেছি হাতে, তারপর কচু শাকটা কাটলাম, না হলে তো হাত চুলকবে। আমি এটা কিন্তু জানতাম না, পরে একজনের ভিডিও দেখলাম তখন বুঝতে পারলাম যে কচু শাক কাটার আগে হাতে যদি তেল মাখিয়ে কাটা হয় তাহলে কচু শাকের আঠাটাও হাতে লাগবে না, আর কচু শাক কাটলে যে হাত চুলকায় সেটাও হবে না। তো ওপাশে কচু শাক টাক সব কেটে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে ভরে একবারে জল ঝরিয়ে। আর এখন রাতে রান্না করতে চলে এসেছি। এই যে একটুখানি চিকেন পকোড়া ছিল, তার সাথে আলু দিয়ে বেশ একটু মাখো মাখো করে রান্না করছি। আর আলু মানে রুটি বানাবো রাতে, এগুলো হচ্ছে রাতে রান্না করছি, এগুলো খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমার পরিবারে ছোট্ট পরিবার, তো এই পরিবারের লোক সংখ্যা খুবই কম। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, তাহলে আমার এই পরিবারটা একটুখানি এগিয়ে যেতে পারবে। তোমাদের ভালোবাসা ছাড়া তো আর আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা ভিডিওটা দেখা মাত্র লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পরিবারের পাশে থাকবে। আর সব সময় এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের ওই একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা ওপাশে বসিয়ে দিলাম, আর এপাশে কটা রুটি বানিয়ে নিচ্ছি চট জলদি করে।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমরা একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা, বাই, গুড নাইট।